নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আসছি বিস্তারিত খবরে। প্রথমেই আসছি রাহুল গান্ধীর খবরে, কারণ আজকে ভোট প্রচারে রাজ্যে আসছেন রাহুল গান্ধী। আর এর আগে সরাসরি নির্বাচনী জনসভা দিয়ে তার অভিযান শুরুর কথা থাকলেও উড়ালপুল বিপর্যয়ের জেরে সেই সফরসূচি খানিকটা বদল হয়েছে। সকাল 10টার মধ্যেই তিনি কলকাতাতে পা রাখবেন। এরপর 10টা 25 নাগাদ তাঁর পৌঁছে যাওয়ার কথা রয়েছে গিরিশ পার্কে। দুর্ঘটনার স্থল তিনি ঘুরে দেখবেন। তারপরে আহতদের দেখতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন এবং সেখান থেকে বেরিয়ে যাবেন RCTC হেলিপ্যাডে। এরপরই শুরু হয়ে যাবে জেলায় জেলায় তাঁর প্রচার অভিযান কর্মসূচি। আর রাজ্যে ভোট প্রচারে আজকে কুলটি, বাঁকুড়া এবং দুর্গাপুরে 3টি নির্বাচনী জনসভা করবেন রাহুল গান্ধী। সকাল 11টা 40-এ কলকাতার RCTC হেলিপ্যাড থেকে কুলটির উদ্দেশ্যে রওনা হবেন রাহুল। 12:30টাতে সেখানে জনসভা রয়েছে তাঁর। এরপরে সভা শেষ করে বেলা 1:30টায় সেখান থেকে রওনা দেবেন বাঁকুড়ার উদ্দেশ্যে। 1:50-এ বাঁকুড়া পৌঁছে যাওয়ার কথা এবং তারপর বিষ্ণুপুর ও কতুলপুরের প্রার্থীদের হয়ে সেখানে সভা করবেন কংগ্রেসের সহসভাপতি। তারপর দুপুর 2:50-এ তার হেলিকপ্টার রওনা হবে দুর্গাপুরের উদ্দেশ্যে। 3:10-এ সেখানে পৌঁছে জনসভা করার কথা রয়েছে তার। এরপর সভা শেষ করে সেখান থেকেই ফিরে আসবেন কলকাতায়। তারপর কলকাতা থেকে বিকেল 5টা 10-এ ফ্লাইটে ফিরে যাবেন দিল্লিতে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জি। উজ্জ্বল, আজকে ভোট প্রচারে রাজ্যে আসছেন রাহুল গান্ধী, কিন্তু খানিকটা বদল হয়েছে তার কর্মসূচি। কিন্তু এই কংগ্রেস সহ সভাপতির এই ভোটের আগে এভাবে ভোট প্রচারে রাজ্যে আসাটা বাম কংগ্রেস জোট প্রার্থীরা যারা রয়েছেন, সমর্থকেরা যারা রয়েছেন, তাদের কাছে কতটা আশাব্যঞ্জক? দেখো, নিঃসন্দেহে রাহুল গান্ধীর আশা এবং তিনি যেভাবে ভোট প্রচার করবেন, এটা নিঃসন্দেহে জোট প্রার্থী যারা রয়েছেন কংগ্রেস বামেদের, তাদের কাছে অবশ্যই এটা একটা বড় পাওনা। এমনিতে রাহুল গান্ধী নির্বাচনী প্রচারে আসবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু আজকে যখন ঠিক হয় যে রাহুল গান্ধী, গতকাল পর্যন্ত কিন্তু ঠিক ছিল যে রাহুল গান্ধী শুধুমাত্র 3টে সভা করেই ফিরে যাবেন এবং কলকাতাতে আসার তার কোনো পরিকল্পনাই ছিল না। যে মুহূর্তে তিনি জানতে পারেন যে এরকম একটা ব্রিজ ভেঙেছে, রাহুল গান্ধী নিজেই ফোন করেন অধীর চৌধুরীকে এবং বিস্তারিত ভাবে জানতে চান গোটা ঘটনা সম্পর্কে এবং নিজেই সিদ্ধান্ত নেন যে তিনি পশ্চিমবঙ্গে প্রচার শুরু করবেন এই উড়ালপুরে এসে। সেখানকে যারা মারা গেছেন তাদেরকে সমবেদনা জানানো এবং আহতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি রেখে তারপরে তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন। এটার পেছনে কোনো রাজনৈতিক দল অবশ্যই একটা রাজনীতির গন্ধ খুঁজছে, কিন্তু এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ রাহুল গান্ধী একেবারে দুর্গাপুরে না গিয়ে প্রথমে কলকাতায় আসছেন এবং ব্রিজ ভাঙার ওখানে তিনি যাবেন। এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বা পদক্ষেপ বলেই মনে করছে। দ্বিতীয়ত, এই প্রথম রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে কোনো সভা করবেন যে সভার চারিদিকটা মুড়ে ফেলা হয়েছে লাল পতাকা, এবং সেখানে দাঁড়িয়ে বাম নেতারা সেখানে উপস্থিত থাকবেন। আজকে আমরা যতটা জানি যে বংশগোপাল চৌধুরী তিনি দুর্গাপুরের সভায় উপস্থিত থাকবেন, স্থানীয় যারা সিপিএম এর MLA আছে তারা আজকে উপস্থিত থাকবেন। অর্থাৎ আজকে এই সভায় রাহুলের পাশে থাকছে সিপিআইএম এর নেতারা, এবং রাহুল গান্ধী আজকে এই সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে কি বার্তা দেন, এটা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কারণ তুমি জানো যে এবারে জোট প্রক্রিয়ার ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি উদ্যোগী হয়েছিলেন কংগ্রেসের হাইকমান্ডের মধ্যে, তিনি হচ্ছেন রাহুল গান্ধী। সোনিয়া গান্ধীকে বোঝানো থেকে শুরু করে সবটা। ফলে আজকে জোট নিয়ে তার কি মন্তব্য, বামেদের নিয়ে তার কি মূল্যায়ন এবং তৃণমূল সরকার সম্পর্কে তার কি মূল্যায়ন, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তো নিশ্চয়ই। অনেক ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। কথা বলে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখার্জির সঙ্গে।